মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দীরাও, তোমরা যদি নবীকে মহব্বত করে নিতে পারো, মরার পরে ওই ব্যক্তি জান্নাতি জান্নাতি। এই বাবাজি, আপনাদের কাছে আমি কয়েকটা দলিল দিয়ে যাব। কোন বক্তা যদি এসে বলে নবী 40 বছরে নবী হয়ে, তার কথা মানা চলবে? কি গো, কোন বক্তা যদি এসে বলে যে নবী 40 বছর নবী হয়েছে, তার কথা মানা চলবে? জি। কোন বক্তা যদি বলে যে নবী মাটির তৈরি, তার কথা মানা চলবে? কোন বক্তা যদি বলে নবী পড়তে জানে, আমার কথা চলবে? বাবাজি শোনা মানে একটু বোঝার চেষ্টা করুন। ও মা খালা, আপনারা নেবেন না টেনশনের খালা। আমার মা বন্ধুর জন্য জীবনী নিয়ে এসেছে, ঠিক কিনা? আগে আপনাদের দেব। এই বাবাজি শিলিগুড়ি নাকি এটা? বেলাগলা শিলিগুড়ি, জলপাইগুড়ি। জলপাইগুড়িতে এসেছি বাবাজি আপনাদের জন্য হোমিওপ্যাথি ওষুধ দিতে। এলাকাতে হোমিওপ্যাথি ওষুধ দিয়ে যাব, একটু মন দিয়ে কথাগুলো শুনতে হবে, ঠিক কিনা? সর্বপ্রথমে আমাদের ঈমান ও আকীদা, যার ঈমান আকীদা ঠিক আছে, মরার পরে ওই ব্যক্তি জান্নাতি হয়েছে। জোরে বলুন। বেরাদার ইসলাম মাদার সামানি কিরামাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার বান্দা বান্দীরাও, কোন বান্দা যদি কোন বক্তা যদি এসে বলে নবীজি পড়তে জানে না, বাবাজি তার পেটে কি নামাজ পড়া চলবে? জি চলবে না? চলবে না। কোন বক্তা যদি বলে যে নবী ইলমে গায়বের খবর জানে না, এই বাবাজি মুসলমান ভাইরাও, ও বাবা শোনা মানিকেরাও, একটাই দলিল দিব রে বাবা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন আর রহমান আল্লামাল কোরআন, আপনি রহমান নে হাবিব কো কোরআন শিখায়া। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ও বাবা শোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনের ভাষায় জানিয়ে দিয়েছি আমার হাবিবুল্লাহর শিক্ষক কে? জোরে বলেন না আল্লাহ। আমার নবীর শিক্ষক কে? আল্লাহ। তাইলে বাবাজি কোন মোল্লা যদি এসে বলেন আমি পড়তে জানার কথা মানা চলবে? বাবাজি চলুন হাদিসের ভিতরে যাই। আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম একদিন বাবা হযরতে আবু বকর সিদ্দিককে বলো, গো আবু বকর সিদ্দিক, এক কাজ করো, হাতের আংটিটা নাও, নেওয়ার পরে তুমি শূন্যকারের কাছে যাও। শূন্যকারের কাছে গিয়ে তুমি আংটিটাতে লিখবে লা ইলাহা ইল্লাল্লাহ। নবী কিন্তু বললেন না যে মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখবে, এই কথা বললেন না বাবা। হযরতে আবু বকর সিদ্দিক আংটিটা বাবা হাতে নিয়েছেন, রাস্তা দিয়ে বাবা চলতে লেগেছেন। হযরতে আবু বকর সিদ্দিকের বাবা ঈমান কত তাজা, তিনি মনে মনে ভাবতেছে বলে আল্লাহ গো, আমরা তাওরাতের মধ্যে দেখেছি যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, বাম দিকে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক বলতেছে বলো গো আল্লাহ, ও গো রব্বুল আলামিন, জান্নাতের গেটে লেখা আছে, ডান দিকে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, বাম দিকে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও গো রব্বুল আলামিন, মুমিনের দিলেও লেখা আছে ডান দিকে লা ইলাহা ইল্লাল্লাহ, বাম দিকে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে বলে না না নাও, আমি শুধু আল্লাহর নামটা লিখতে পারবো না, আল্লাহর পাশে আমি নবীজির নামটা নাও লাগিয়ে দেব। সুবহানাল্লাহ। শূন্যকারের কাছে কে বলছে? শূন্যকার আংটিটা দেন আর লেখে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি কি লিখতে বলেছিল? কি লিখতে বলেছিল? একটু মন দিয়ে শুনবেন, ঈমান তাজা হবে। জি, আমার নবীজি বলেছিলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ লেখো। আমার নবী বলেন না যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখো, এই কথাটা বলেননি। বেরাদার আবু বকর সিদ্দিক শূন্যকারের কাছে গিয়ে বলছে, এই শূন্যকার তুমি আংটিতে লেখো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন বাবা আংটিতে নাম কানা লাগা হয়ে গেল, ওই আংটিটা বাবা টক টক করে আমার নবীজি দরবারে নিয়ে এসেছেন। নিয়ে আসার পরে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আংটিতে নাম কানা লিখে নিয়ে এসেছি। আমার নবী মুস্তাফা আংটিটা লাওয়ার পরে দেখতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম লেখা আছে। আমার নবীজি বলছে গো আবু বকর, তোমাকে তো আমি শুধু আংটিতে লিখতে
বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি কেন আমার নামটা লিখেছো? হযরত আবু বকর সিদ্দিক চোখের পানি ফেলায়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নবীজি, জান্নাতের গেটে দেখেছি যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, বামদিকে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওগো নবীজি, কোরআনের পাতায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, অন্য পৃষ্ঠায় লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওগো নবীজি, আপনাকে মহব্বত করি গো নবী, আল্লাহর পাশে আপনার নামটা থাকবে না, আমি এটা সহ্য করতে পারি না। বাবাজি, মুসলমান ভাইরাও, আমার নবীজি বলছে, বলে আবু বকর, আল্লাহর পাশে আমার নামটা তুমি লিখেছো, আমি এটা মেনে নিলাম, কিন্তু আবু বকর, আমার পাশে তোমার নাম কেন লেখা? হবে না? এই আবু বকর, আল্লাহর পাশে আমার নামটা লিখেছো মেনে নিলাম, কিন্তু আমার পাশে তোমার নাম কেন? বেরাদের ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, গায়বী আওয়াজ আসছে, বলো আমার হাবিবুল্লাহ, ওগো নূর মুজাসসাম, নবী কামলিওয়ালা, মাক্কিউ সরদার, আহমদে মুক্তার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বী আওয়াজে বলতেছে, বলো গো আমার নবীজি, যে আবু বকর আল্লাহর পাশে আপনার নামটা না লাগিয়ে আবু বকর থাকতে পারেনি, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বলো গো হাবিব, আমি আল্লাহ আপনার পাশে আবু বকর সিদ্দিকের নামটা না লাগিয়ে আল্লাহ বলতেছে আমিও থাকতে পারি না। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হাদরা, পীর কা দামন, ওলি কা দামন, গাউস কা দামন। যেটা বলে সুবহানাল্লাহ। বাবাজি, আমার নবী যদি পড়তে না জানতেন, তাহলে বাবাজি নবীজির নাম লিখলেন, তবুও বলে দিলেন নবীর পাশে আবু বকর সিদ্দিকের নাম লেখা হয়েছে আল্লাহর তরফ থেকে। তাহলে বাবাজি, আমার নবী যদি পড়তে নাই জানতো, তা আংটির নাম করে পড়লে কেমন করে? কি গো, আমার নবী যদি পড়তে না জানতেন, তা আবু বকর সিদ্দিকের নামটা পড়লেন কেমন করে? এ বাবাজি, কিছু আগাছা বক্তা বাড়িয়েছে, এরা বলছে নবী পড়তে জানে না। বাপের বেটা বাপ যদি হও, মাওলানা ওবায়দুল ইসলাম জামালি সামনে এসো, তোমাকে হাদিস থেকে প্রমাণ দেব, বুখারী থেকে দেব, তিরমিজি থেকে দেব, আবু দাউদ শরীফ থেকে দেব, কুরআন থেকে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যেখানে যায় সেখানে বাবাজি নিজের জীবনটাকে কুরবান করে দিতে রাজি, আমার নবী মুস্তাফার মহব্বতে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা মুসলমানকে বলি, নবীর মহব্বতে জীবন দাও, নবীর মহব্বতে বেরাদের ইসলাম কুরবান হয়ে যাও। নবীর মহব্বতে যারা কুরবান হয়ে যায়, নবীর মহব্বতে যারা বেরাদের ইসলাম রাস্তায় আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যায়, তারাই তো মরার পরে জান্নাতি। সুবহানাল্লাহ। কথা বলেন কি গো, আমার কথা কিছু বুঝতে পেরেছেন? বাবাজি, আপনারা হয়তো জানেন না, ইউটিউবের মধ্যে, ফেসবুকের ভিতরে দুই একটা আগাছা বক্তা বাড়িয়েছে, দেখেছেন? একজনের নাম হচ্ছে বাবাজি ভাড়, কি দেখেছেন না? ভাড় জীবনে তো মাদ্রাসায় পড়েনি, বাবাদের রাত্রে 12টার সময় তো উঠে নারকেল গাছে ডাব চুরি করে খেয়েছে। আর সেই মৌলবি বলতেছে যে নবী পড়তে জানতো না। আবার একটা বক্তা বাড়িয়েছে, বলছে উটের পেশাব পান করা যায়, যেরকম আস্থা করে। এইসব বক্তা আসলে পরে আপনার কিনা ছাতা দিয়ে বাড়তে বাড়তে তারা করতে হবে, দেখে বুঝছেন? এরা তো বাবাজি ওই নবীর মাহফিলে গিয়ে বেরাদের ইসলাম হাদিস করোনার কথা বলতে পারে না, শুধু বাবাজি কে কুতি কি করেছে শুধু ওই গিল্লাটা গায়। আসুন বাবাজি, সুন্নিরা হক কথা বলে, কখনো দালালি কথা বলে না, সবসময় দলিলি কথা বলে সুন্নি মুলবিরা। জি বেরাদের ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আসুন আমার নবী পড়তে জানতেন কি জানতেন না বাবা? জি, আল্লাহ কোরআনে বলেছে আর রহমান আল্লামাল কোরআন, আপনি রহমান ने হাবিব को কোরআন শিখায়া, হাদিস শরীফ থেকে প্রমাণিত আমার নবী মুস্তাফা পড়তে জানেন। একটা ক্লিয়ার হলো, একটা ক্লিয়ার হলো তো বাবাজি। চলুন, অনেকে বক্তা বলে যে নবী নূরের তৈরি নয়, মাটির তৈরি। আপনাদের ডিস্টার্ব হয়েছে নাকি? না। জি, কার কার ডিস্টার্ব হচ্ছে একটু হাত তুলেন দেখান তো।
একটু কথাগুলো বলছেন বাবা, জীবনে করবই ইনশাআল্লাহ। তবে আমাদের ঈমান আকীদা আগে টিকে রাখতে হবে, নাকি বলছেন বাবাজি? অনেক বক্তা বলে যে নবী নূরের তৈরি নয়, কেউ বলে মাটির তৈরি। আচ্ছা, আমাদের কি আকীদা? নবী কি নূরের নয়? কি গো, জোরে বলেন না বাবাজি। মুসলমান সুনামানি অনেকে বক্তা বলছে নবী 40 বছর নবী। না, আল্লাহ পাক আল্লাহ তাআলা সমস্ত দুনিয়ার আগে আমার নবীকে তৈরি করেছেন। জিবরিল আমিন নবীজির দরবারে এসেছেন। কার কাছে বাবা? জিবরিল আমিন নবীজির দরবারে এসেছেন। তো আমার নবী বলছে, জিবরিল তোমার বয়স কত? জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার বয়স কত আমি বলতে পারবো না, কিন্তু নবী গো একটা অনুভব দিতে পারি। চতুর্থ আসমানে একটা তারা ছিল, ওই তারাটাকে আমি ৭৪,০০০ বছর পর পর চমকাতে দেখতাম। সুবহানাল্লাহ। জিবরিল আমিন বলতেছেন, রাআইতু ইসনাইনি ওয়া সাবিঈনা আলফা মাররাতিন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওই তারাটাকে একবার না দুবার নয় ৭২,০০০ বার দেখেছি। সুবহানাল্লাহ। আমার নবীজি বলছে, জিবরিল তুমি কি জানো না কি ওই তারাটা কে ছিল? জিবরিল আমিন বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি তো জানি না ওই তারাটা কে ছিল। আমার নবীজি বলতেছেন, ইয়া জিবরাইলু ইজ্জাতি রব্বি আনা যালিকাল কাওকাব। আমার নবী মুস্তাফা বলতেছে, বলে জিবরাইল শুনো, আমার রব্বুল আলামিনের ইজ্জতের কসম খেয়ে বলতেছে ওই তারাটা আমি ছিলাম। সুবহানাল্লাহ। জি, তাহলে আমার নবী মুস্তাফা যদি বলে তারাটা আমি ছিলাম, তাহলে ফারিস্তার আগে নবীকে তৈরি করা হয়েছিল হয়নি? আদমের আগে তৈরি করা হয়েছে হয়নি? বাবাজি মুসলমান, এটা আমাদের সুন্নিদের আকীদা। বিরাদর ইসলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা নূর দিয়ে নবীকে বানালেন, নবীর নূর দিয়ে সারা জাহানকে বানালেন। এটাই হলো সুন্নিদের আকীদা, এটাই হলো ফারিস্তাদের আকীদা, এটাই হলো তাবেঈনদের আকীদা, এটাই হলো সাহাবাদের আকীদা, এটাই হলো ওলিদের আকীদা। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান, আপনারা হয়তো বাবাজি আমাকে দাওয়াত করেছেন বাবাজি সুর শোনার জন্য, তাই না? ওই তো সকালবেলায় কোন মৌলবি লেসলি আমরা শুনলাম ইউটিউবে সুরের ওয়াজ করে গেল, ঝাড়া ওয়াজ, ঠিক না বাবাজি? শোনা মানে আপনাদেরকে একটু বোঝাবার চেষ্টা করলাম। যেহেতু মুর্শিদাবাদ থেকে এইখান পর্যন্ত বাবা 400 কিলোমিটার, আপ ডাউন হচ্ছে বাবাজি 800 কিলোমিটার। তাহলে 400 কিলোমিটার এসে যদি আপনারা কিছু না শিখতে পারেন, আমাকে নিয়ে শিখে লাভ কি গো? হ্যাঁ, আমার মা বোনদেরকে বলে 5টা মশলা এসেছি। মা বোনরা টেনশন নেবেন না, আমার ইয়ং ভাইদের জন্য নিয়ে এসেছি কটা 3টে সুন্নতি খাবার। যারা শেষ পর্যন্ত শুনবে তারাই পাবে, যারা শুনবে না তারা বাবাজি চলে যাবে, ঠিক কিনা? একবার তো আল্লাহুম্মা ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ। ইসকে নবী জিন্দাবাদ। আমার সাথে সাথে বলবেন জিন্দাবাদ, বলবেন তো? জি, হাত তুলে বলতে হবে। জি বলুন, ইসকে নবী জিন্দাবাদ, ইসকে নবী জিন্দাবাদ, ইসকে নবী इसके नबी जिंदाबाद। मां आमीनार कोले देखो एलो ताई, मां आमीनार कोले देखो एलो ताई। इसके नबी जिंदाबाद, इसके नबी जिंदाबाद, इसके नबी जिंदाबाद। नबी যখন মায়ের গর্ভে ছিল ভাই, অন্ধকারে পড়েছিল দুনিয়ায়। নবী এসে সারা জগৎকে আলো করে দেয়। इसके नबी जिंदाबाद, इसके नबी
যাবে ইসকে নবী জিন্দাবাদ ইসকে নবী জিন্দাবাদ যেরকম সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরাও এ সোনামারি কিরা চন্দাবাজি এগিয়ে যাই বেরাদাসলাম আমার নবীজির দরবারে বাবাজি দুজন সাহাবী আমার নবীর খিদমতে বাবা পাগল যারা বলে নবীর মুরাদ তৈরি নয় চলুন বাবাজি একটা তরিন্দি তারপরে আপনাদেরকে জীবনে শোনাতে যাব বেরাদাসলাম মুআদ্দাস সামানিকেরা বাবা তুমি সাহাবী নবীর খিদমতে পাগল অনেক রাত্রি হয়ে গেছে বাবা তুমি সাহাবী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমরা যখন বাড়ি যাব অন্ধকার রাস্তা চিনতে পারবো না চাঁদের তো আলো নাই ওগো নবীজি আমরা রাস্তা দিয়ে বাড়ি যাব হয়তো বাগের খাতরা থাকতে পারে ওগো নবীজি একটু যদি আলো পেতাম আমার মনে বড় খুশি হয়ে যেত আমার নবী মুস্তাফা বলছো গো সাহাবীরা তোমরা এক কাজ করো একটা খেজুরের গাছের ডাল কেটে নিয়ে আসো ডাল কেটে নিয়ে আসার পরে বেরাদার আমার নবী মুস্তাফা ডালে হাত দিয়েছে আল্লাহর কি কুদরত ডাল কেন আলা হতে লেগেছে সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরাও যেমন বাবা ডালে যখন বাবা আলা যখন হতে লেগেছে কোন সাহাবী আপনার রাস্তাতে চলতে লেগেছে বাবা চলতে বাবা একজন যাবে ডান দিকে একজন যাবে বাম দিকে যদি ডান দিক বালায় ডালটা নিয়ে নেয় তো বাম দিক বালা আলা পাবে না পাবে না বেরাদাসলাম মুআদ্দাস সামানিকেরা বাবা ওই দুজন সাহাবীর মধ্যে বলল যে কাজ করেন খেজুরের গাছ থেকে আরেকটা ডাল ভেঙে দিন বাবাজি মুসলমান ভাইরাও যখন আপনার ডাল কানাকে আপনার ভেঙে দিয়ে একসঙ্গে যখন আপনার মিশ্রিত করেছে বেরাদাসলাম মুআদ্দাস সামানিকেরা আল্লাহর কি কুদরত দোনো ডাল থেকে বাবা আলা তৈয়ার হয়েছে সুবহানাল্লাহ এই বাবাজি তাইলে চিন্তা করি দেখুন যে নবী আমার খেজুরের গাছের ডালে হাত দিলে বাবা ডালটা নূর হতে লাগে আলা হতে লাগে তাইলে বলুন না আমার নবীজি নূরের তৈরি না মাটির তৈরি সুবহানাল্লাহ কিসের তৈরি নূরের তৈরি ও মা কালা আপনাদের সম্মুখে বলে যাই গো মা রাতের বেলায় একদিন হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা যে একটা কাপড় ছিঁড়ে গেছিল বাবা সেটা অন্ধকারে বসে বসে আপনার সেলাই করতেছে হাত থেকে সুইটা পড়ে গেছে অন্ধকারে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা যে হাত দিয়ে বাবা যে সুইখানাকে ধরে পাইল বেরাদাসলাম মুআদ্দাস সামানিকেরা বাবা আমার নবী মুস্তাফা এসে হাজির আমার নবীজি বলতেছে বলো গো বিবি আয়েশা কি বাবা অন্ধকারে কি করতেছে বলো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো নবীজি একটা কাপড় ছিঁড়ে গেছিল আমি অন্ধকারে বসে বসে সেলাই করতেছিলাম ওই সুইখানা যেন পড়ে গেল অন্ধকারে আমি যেন খুঁজে পাইলাম আমার নবী মুস্তাফা একবার মুচকি হেসেছে আমার নবীজির দাঁত মুবারকের আলাতে বাবা অন্ধকার আলা হয়ে গেল মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি সুইখানা খুঁজে পেল নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ রিসালাত ইয়া রাসূলুল্লাহ আলা হযরত জিন্দাবাদ আলা হযরত জিন্দাবাদ আযান মখদুম আশরাফ জিন্দাবাদ আযান মখদুম আশরাফ জিন্দাবাদ উলামা আহলে সুন্নাত জিন্দাবাদ উলামা আহলে সুন্নাত জিন্দাবাদ নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও তাই বাবাজি বুঝা গেল যে নবী মুস্তাফার দাঁত মুবারকের আলাতে যদি অন্ধকার ঘর আলা হয় মা আয়েশা যদি সুই খুঁজে পায় তাইলে বলুন না নবীজি আমার মাটি তৈরি না নূরে তৈরি এ বাবাজি মুসলমান ভাইরাও তোমাদের দাঁত হলো তেঁতুলের বীজের মতো আর তুমি বলতেছো নবী আমাদের মতো মানুষ ইগো বলে না তোমার শরীর থেকে বাবা যদি ঘাম বেরায় বকরা বকরা গন্ধ করে আমার নবী মুস্তাফার শরীর মুবারক থেকে যখন পসিনা বারোয় বাবাজি মুশকে আম্বারের থেকে বাবাজি খুশবুদার জোরে বলুন সুবহানাল্লাহ বাবাজি আমাদের শরীরে মশা বসলে পরে ছাড়ে না আমার নবী মুস্তাফার শরীর মুবারকে মশা বসে না এ বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরা তাইলে আপনি বোঝার চেষ্টা করুন না
আমাদের মতো না আলাদা? কি গো আলাদা না? চলেন বাবাজি মুসলমান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে ওয়াহাবি মৌলভী বলছে যাই মৌলভী সাহেব নবী আমাদের মতো বলে কেন কিভাবে বুঝলা? বলছে নবীর আব্বা ছিল আমাদের আব্বা আছে, নবীর বেটি ছিল আমাদের বেটি আছে, নবীর চাচা ছিল আমাদের চাচা আছে। বলছে বোকা শোন, আমার নবীর আব্বা ছিল এটা সঠিক, নবীর বেটি ছিল সঠিক, নবীর চাচা ছিল সঠিক, কিন্তু নবী আমাদের মতো নয়। ওয়াহাবিটা একটা কোরআন শরীফের আয়াত বলতেছে, বলছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। আল্লাহ তো কোরআনের মধ্যে বলেছে নবী আমাদের মতো, কিন্তু বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা এই কোরআন শরীফের আয়াতটা কখন নাযিল করলো? যখন আমার নবী মুস্তাফা সাহেবে লাউলা নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মাক্কি সরদার আহমদে মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বাবাজি কাফেরের দলেরা মুনাফিকের দলেরা নবীকে জাদুকর বলতে লাগলো, কেউ বলতেছে নবীর প্রতি জিন আশ্রয় করেছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা তখনই আপনার আয়াতে কারিমা নাযিল করলেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। হে হাবিব আপনি ওদেরকে বলে দেন যে তোমরা কেউ ভয় করো না, তোমাদের মতই আমি মানুষ। আচ্ছা একটা কথা বলি বুঝাই দিই আপনাকে, ডিস্টার্ব করছে নাকি বাবা? জি, এটা কিসের আংটি? কি গো এটা চাঁদি, আমাদের জন্য সোনার পড়া জায়েজ নাই নাকি? আমার মা বোনের যত সোনা পড়ে পড়ুক অসুবিধা নেই, কিন্তু বেটা ছেলে তো সোনা নাকি গো? এটা কিসের আংটি বাবা? চাঁদি। একদম ইনার হাতে ধরেন একটা ওই সোনার আংটি আছে, সোনার আংটি আছে। তা আমি মৌলভী সাহেবকে বলছি যে মৌলভী সাহেব আপনার এটা কিসের আংটি? বলে সোনা। বলে এটা আমার চাঁদি। হ্যাঁ গো মৌলভী সাহেব আপনার আংটি আর আমার মতন গোটা যে একই মতনই লাগছে, কি বুঝতে পারলেন না? মৌলভী সাহেবকে বলছে মৌলভী সাহেব আপনার সোনার আংটি আমার চাঁদের আংটি একই যে লাগছে দেখতে গো, একই মতনই, কিন্তু বাবাজি এটাকে শোনা হবে না। জি শোনা হবে, তাহলে মৌলভী সাহেব এটা শোনা নাকি? বলছে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তোমাদের মতই কিন্তু আমাদের মতন নয়। যেমন বাবা সোনাকে আপনাকে চাঁদিকে সোনা বানানো যায় না, আর আমার নবী মুস্তাফাকে আমাদের মতো মানুষ বলা চলে না। এই ঠিক কিনা বলেন? তাহলে বাবাজি মুসলমান সোনা মানিকেরা বুঝুন, যারা বলে নবী আমাদের মতো, বাবাজি বেরাদর ইসলাম বুঝতে হবে যে এর ঈমানের কমতি আছে নাকি? বলছেন ইমানের কমতি আছে। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি کرام আসুন আপনাদেরকে যেটুকু পারলাম বোঝালাম। বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এ আমার বান্দা বান্দীরা তোমরা যদি নবীকে মোহাব্বত করো ভালোবাসো মরার পরে জান্নাতে জোরে করো সুবহানাল্লাহ। একজন ব্যক্তি বলছে বাবা ওই বলবো কথা বলো, শুনতে রাজি আছেন? হাদিস কোরআনের কথা জি বাবাজি আমি যাচ্ছি কলকাতা জলসা করতে, বুঝলেন 12 রবিউল আউয়ালে 21 রবিউল আউয়াল ট্রেনের উপরে যাচ্ছি, তো যেতে যেতে বললাম একজন ওয়াহাবি বলছে মুন্সি আপনার ইউটিউব ওয়াজ দেখেছি তো, বলে আপনি শুনবেন বলবি? বলে হ্যাঁ। বলে আপনারা কোথায় যাচ্ছেন? বলে আপনি যাবেন কৃষ্ণনগরে কলকাতা জলসা করতে। বলে কিসের উপলক্ষে? বলে জাসনা ঈদ মিলাদুন নবী উপলক্ষে। এরা বলছে যে আপনারা জাসনা ঈদ মিলাদুন নবী পালন করেন কেন? বলে কেন? বলছে নবী মারা মুশে যেরকম নাউজুবিল্লাহ। আমি বলছি বাপের বেটা বাপ যদি হও তুমি কোরআন থেকে হাদিস থেকে প্রমাণ দেখাও নবী মরে গেছে না জীবিত আছে। আমাদের কি আকীদা? নবী মরে গেছে জীবিত? জীবিত যেরকম। এই ওয়াহাবিটা বলছে যে মৌলভী সাহেব আপনি যদি দলিল দিতে পারে যে নবী জিন্দা আছে তাহলে আমি সামনে বছর থেকে জাসনা ঈদ মিলাদুন নবী পালন করব। আমি দলিল নেবেন? বলে চলেন। আমরা যখন কবরস্থানতে হেঁটে যাই, যাই কি যাই না বাবা? তখন আমরা সালাম দিই না? কি বলে? ওই ওয়াহাবিকে বোঝাচ্ছি আমি। বলে সালাম দিই। বলে সালাম কি সালাম? বলে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। হাদিস শরীফ থেকে প্রমাণিত, ওই ওয়াহাবিকে বলছি হাদিস শরীফ থেকে প্রমাণিত একজন ব্যক্তি যদি কবরস্থান দিয়ে হেঁটে যায় তো বাবাজি মুসলমান আমরা সালাম দিই আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। হাদিস শরীফ থেকে প্রমাণিত মুর্দা ব্যক্তি সালামের জবাব দেয়। কি গো? মুর্দা ব্যক্তি সালামের জবাব দেয়। তাইলে বাবাজি মুসলমান একজন সাধারণ পাবলিক মরার পরে কবরে যাওয়ার পরে যদি ওই কবরে সালাম দেওয়ার পরে যদি মোটা ব্যক্তি সালামের জবাব দিতে পারে তাহলে আপনি চিন্তা করুন যে নবী না হলে পরে আসমান হতো না, যে নবী না হলে পরে কোরআন হতো না, যে নবী না হলে পরে আপনার কিনা রোজা পেতাম না, যে নবী না হলে পরে মা বোনদের পর্দা আসতো না, যে নবী না হলে পরে বেরাদর ইসলাম
বলে 18,000 মাখলুকাত 80,000 আনন্ত তরিকত। বেশক সুবহানাল্লাহ। তাহলে ওই নবী জিন্দা আছে না মুর্দা? ওই ওয়াহাবিটা বলছে ঠিকই বলেছেন, একজন সাধারণ পাপড়ি যদি কবর থেকে সালাম দিতে পারে তো আমার নবী গেলে জিন্দা থাকবে না? এ বলছে যে মানুষ আরেকটা দলিল দেন, বলে কি দলিল দেবে? বলে নবী জিন্দা আছে কিনা? বলে শুনেন, আমার নবী যখন সবাই আপনার কিনা নবীর সঙ্গে মিরাজ করতে গেছিলেন, খোদার সঙ্গে দিদার করতে গেছিলেন, তো আমার নবী মুস্তাফা মসজিদে একসাথে 1 না 2 নয় 1,24,000 পয়গম্বর, মাতান্তরে 2,24,000 পয়গম্বর, সমস্ত নবীকে নিয়ে আমার নবী মুস্তাফা মসজিদে একসাথে ইমামতি করেছেন। সমস্ত নবীগণ ছিল মুসাল্লি, আমার নবী মুস্তাফা ছিল ইমাম। তাহলে বাবা সব নবী তো দুনিয়া ছেড়ে চলে গেছে, তাহলে কতগুলি নবীরা শুনতে পেলেন কি করে? নবীরা জিন্দা আছে না নাই? আমার নবী পাক যখন গেলেন আল্লাহর সঙ্গে বাবাজি কথাবার্তা যখন হলো, আমার নবী বলছে বলে আল্লাহ আপনার আমার উম্মতের জন্য কিছু তোফা দিবেন না? আল্লাহ বলছে যা ভাবি, আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিলাম, এটাই তোফা। মুসা কালিমুল্লাহর সঙ্গে 6 নম্বর আসমান দেখা। তাহলে যদি বাবা নবীগণ জিন্দা না করতে তো মুসা কালিমুল্লাহর সঙ্গে সাক্ষাৎ হলো কেমন? ঠিক নাকি বলছে? এই ব্যক্তিটা বলছে যে মৌলভী আপনি ঠিকই বলেছেন, আপনার কথাই ঠিক, আমি সামনে বছর থেকে জাসনা ঈদে মিলাদুন নবী পালন করব। জি বেরাদর ইসলাম, তাকে ভালো করে বুঝাতে হবে। জি আমরা মার ডাঙ্গা করব না, যে ব্যক্তি বুঝবে না আমি তাকে বলবো ভাই তুমি আমার বুকে এসে বুক মিলাও, তোমাকে হাদিস কোরআন থেকে প্রমাণ দিব যে নবী মুস্তাফা জিন্দা আছে না মুর্দা আছে, ঠিক কিনা? যাক বাবাজি অনেক কিছু হলো, আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা ধরো আমাদের সকলকে নবী মুস্তাফার প্রতি মুহাব্বত এবং নবীর সুন্নাতের প্রতি যেন চলা তৌফিক দান করো। যখন আল্লাহ আমিন, একবার দরুদ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো? জোরে বলো জোরে হবে না? জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো? দুনায়নের রাসূল পাক, দুনায়নের রাসূল পাক দেখিলে কেমন হতো? জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো? আস্ত ভেসে হাজরতি বেলালের মধুর আযান, যে আযানের এতই প্রেম মুগ্ধ রহমান। দয়ার নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো? দয়ার নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো? দুনায়নের রাসূল পাক দেখিলে কেমন হতো? জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো? জরকান সুবহানাল্লাহ। তিনি কতই আলোচনায় থাকতাম আমি অদম, সামনে রাসূল পাক হতো, পাশে সাহাবাগণ। জোরে বলো একটু জোরে হবে না? তিনি কতই আলোচনায় থাকতাম আমি অদম, সামনে রাসূল পাক হতো, পাশে সাহাবাগণ। আবু বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো? আবু বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো? দুনায়নের রাসূল পাক দেখিলে কেমন হতো? জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো? জরকান সুবহানাল্লাহ। ও মাকালা শুনে জান্নাতের বেলা গোমাদ
জননীরাও আপনাদেরকে যদি নারী হতে হয় খাতুন জান্নাতের মতো নারী হন, আপনাদেরকে যদি নারী হতে হয় হযরত রাবিয়া বসরির মতো হন, আপনাদেরকে যদি নারী হতে হয় বিবি আসিয়ার মতো হন, আপনাদেরকে যদি নারী হতে হয় ওগো মা জননী হযরতে মারিয়মের মতো হন। মরার পরে জান্নাতি জান্নাতি যেরকম সুবহানাল্লাহ। আমি বলেছি আমার মা বোনদের কিছু আজ আমি নিয়ে এসেছি। ও মা কালা শুনে যান মারাতে ভালো গো মা জননীরও যে হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা তিনার আব্বার নাম হলো ইসমাঈল, তিনার মায়ের নাম হলো বিবি মাহফুল। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখবেন আমাদের এলাকার ভিতরে কোন বিবির যদি প্রথম বিটি হয় না তো মুখখান বেকা হয়ে যায়, কি ঠিক না? তুই প্রথমে বিটি দিতে পারলি, ওর মতো কেউ পাগলা জগৎ আছে? জি, মেয়েদেরকে দোষ দেয়, মেয়েদের দোষ নয়, দোষ হচ্ছে তোমার। জি, আমার নবীজি বলছেন যেই বাড়িতে একটা কন্যা সন্তান প্রথম আসে ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হয়। যেই বাড়িতে কন্যা থাকে না ওই বাড়িতে কোনো রহমত বর্ষিত হয় না। আমরা বুঝি বেটা হলে পরে 3 হাড়ি 4 হাড়ি মিষ্টিকে বিলি করে দিই। দেখি বলছে আপনাদের কাজকে আমি বলে গেলাম বিটি যদি হয় তো 3-4 হাড়ি বিরিয়ানি করে খাওয়ান, অসুবিধা নাই, বাড়িতে বরকত আছে। জোরে বল সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান, এই ইসমাইলে একটা না দুটো না 3-3টি কন্যা হয়েছে। আচ্ছা আমাদের এই সমাজের ছেলেদের যদি 3-3টা কন্যা সন্তান হয় তারপর দিন ওকে বাজায় যা তো বাবার বাড়ি ভালো তো কত ভাই না কি বলে গেল না। কিন্তু বেরাদার ইসলাম মাদার সামানি কিরাম বিবি মাহফুলের গর্ভে দেখি বাবা একটা নয় দুটো নয় 3-3টি কন্যা হয়েছে রে বাবা। তবু বাবা ইসমাইলের কোনো রাগ নাই কোনো দুঃখ নাই। যেরকম সুবহানাল্লাহ বিবি মাহফুলের গর্ভেতে বাবা আরেকটি বাবাজি কন্যা এসেছে। এ বেরাদার ইসলাম মাদার সামানি কিরাম বিবি মাহফুলের কাছে দোয়া করতেছে, বলে আল্লাহ ও রব্বুল আলামিন আপনি তো আমার কাছে একটা না দুটো নয় 3-3টি কন্যা সন্তান দিয়েছেন। আল্লাহ গো আরেকটা গর্ভে সন্তান এসেছে, আল্লাহ আপনি আমাকে একটা পুত্র সন্তান দান করুন। কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন বলো গো আমার বিবি মাহফুল তবে শুনে নাও যার নসিব ভালো যার কপাল ভালো আল্লাহ তাকে বেশি পছন্দ করে তার বাড়িতে বাবাজি কন্যা সন্তান দান করে। এ বাবাজি মুসলমান ভাইরাও ও আমার সোনা মানিকেরও বিবি মাহফুলের গর্ভেতে বাবা আরেকটি সন্তান আছে। বেরাদার ইসলাম বিবি মাহফুল বলতেছে বলো গো আমার স্বামী, ও গো স্বামী আমার আজকে আমার প্রসবে যন্ত্রণা উঠেছি, আজকে দুনিয়াতে সন্তান জন্মগ্রহণ করবে। ও গো আমার স্বামী আপনার কিনা বাড়িতে আলা জ্বালার মতো কোনো তেল নাই, আপনি বাসরানা ঘরে যান, যাওয়ার পরে একটু বাদশার কাছে তেল ধার করে নিয়ে আসুন। ইসমাইল বলতেছে বলো গো বিবি, ও গো বিবি এই কথা আমাকে বলো না যদি অভাব অনটনে পড়ি দুনিয়ার মানুষের কাছে হাত পাতবো না, হাত যদি পাততে হয় আমি আল্লাহর কাছে হাত পাতবো। সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা আমাদের আপনার কিনা সমাজের লোককে দেখা যায় যদি আপনার অভাব অনটনে পড়ে যায় আপনার চলে গেল বড় লোকের বাড়িতে, চলে গেল আপনার ধনীর বাড়িতে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বান্দারে তুই যদি আমাকে বিশ্বাস করে যদি আমার কাছে চাইতি আমি তোকে যেখান থেকে হোক আমি তোকে টাকার ব্যবস্থা করে দিতাম। আমাদের ভিতরে ঈমান নাই, আমাদের ভিতরে বাবাদের আপনার বিশ্বাস নাই। এবার আদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার বান্দা বান্দীরা একজন পাগল কে রুজি দান করি, একজন ভালো কে রুজি করি, একজন আপনার কিনা ডাকাত কে রুজি দি। ঠিক আছে না? ঠিক। সবাই খেতে পায় কি না? রাস্তার পাগল খেতে পায় না পায় না? আল্লাহ সবার জন্য রুজি দেন। আল্লাহ হলো রুজি দেনেওয়ালা আর আমার নবী মুস্তাফা হচ্ছে রুজি বন্টন করনেওয়ালা। সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম এই বেরাদার ইসলাম তিনার বিবি বলতেছে বলো গো ইসমাঈল
ইসমাইল গো আমার প্রাণের স্বামী, আপনি যান বসরা নগরে যান, যাওয়ার পরে আমার জন্য একটু তেল ধার করে নিয়ে আসেন, তাইলে পরে অন্ধকারে দুনিয়াতে সন্তানটা জন্মগ্রহণ করতে হবে। ইসমাইল বাবা এক পা দুপা করে বাবা বসরা নগরে যায়। বসরা নগরে সব থেকে যে বড় বাদশা, তার দরওয়াজায় খটখট খট করে আওয়াজ দিয়েছে। আওয়াজ দেওয়ার পরে বেরাদের ইসলাম মুআদ্দাস সামানিকরাম বাদশা দরওয়াজা খুলেছে। ইসমাইল বলছে, গো বাদশা, আমার বিবির গর্ভে থেকে আজকে সন্তান ভূমিষ্ঠ হবে, সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করবে। আমার বাড়িতে আলা জ্বালার মতো কোনো তেল নাই, ওগো বাদশা একটু যদি তেল ধার দিতেন খুবই আমি লাভবান হতাম। বাদশা মনে মনে চিন্তা করলে, ইসমাইল তো গরিব, একে তেল ধান দিলে পারে আর জীবন তেল ঘুরে পাওয়া যাবে না, একে তেল দেওয়া যাবে না। ইসমাইলকে বলে, ইসমাইল তোমাকে তেল দেওয়া যাবে না। বাবা যে মুসলমান ভাইরাও, ইসমাইল আমার একটা বাড়িতে গেলেন, সে বলতেছে বলে না তেল দেওয়া হবে না। বস্ত্র না করে একটা না দুটো নয় 12টা বাড়িতে বাড়িতে গেল, কেউ বাবাজি ইসমাইলকে তেল দিয়ে সাহায্য করলো না। বাবাজি ইসমাইলের মনটা খুবই আপনার খারাপ। এক পা দুপা করে এসে বিবিকে বলছো, গো বিবি, বিবি তবে শুনে নাও তাড়াতাড়ি, আমি বসরা নগরে গেলাম, কেউ আমাকে একটা তেল ধার দিল না। এই বিবি চিন্তা করো না, তার দুনিয়াতে কেউ নাই, তার আছে আল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও মা কালা শুনে যান না রাতের বেলা গো মা জননীরও যেমন বাবা যে কথা বলো। ইসমাইল বলতেছ, গো আমার বিবি, ও বিবি তবে শোনো গো বিবি, আমাকে চাই নামাজটা দাও না, আমি এসার নামাজটা আদায় করব। চাই নামাজটা নিয়ে বাবা যে আপনার এসার নামাজ পড়তে পড়তে বাবা যে মুসলমান ভাইরাও এক যুগ ঘুম পাড়ার পরে আবার ঘুম থেকে উঠেছে, তাহাজ্জুদের আপনার কিনা নামাজ পড়ার জন্য আবার বাবা উযু করতে গেল। উযু করে আসার পরে আপনার যাই নামাজটা মিটাইয়া দিয়ে তাহাজ্জুদের নামাজ পড়তে 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 ইসমাইল বাবাজি যাই নামাজে ঘুমায়া গেছাও। যেমনই বাবা ঘুমায়া যাও, আমার নবী মুস্তাফা সাহেবের আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম স্বপ্নে জগতে বাবাজি ইসমাইলের সঙ্গে সাক্ষাৎ চলতেছে। আবার নবীজি বলতেছে স্বপ্নতে, বলো গো আমার ইসমাইল, তবে তুমি দুঃখ করো না, কষ্ট করো না, বসরা নগরে তোমাকে কেউ তেল ধার দেয়নি, এত তুমি দুঃখ করো না, কষ্ট করো না। ইসমাইল আমি তোমাকে একটা কথা শোনায়া যাই, তোমার বিবি তো একটা আমার দুটো নয় তিনটি কন্যা হয়েছে। ওগো ইসমাইল তোমার বিবির গর্ভে থেকে আর একটা কন্যা সন্তান জন্ম নেবে। ইসমাইল বলছেন আলহামদুলিল্লাহ, জোরে বলুন। এদিকে বেরাদার আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম স্বপ্নতে বলতেছে, বলো ইসমাইল তোমার বিবির গর্ভে থেকে যে কন্যা সন্তানটা হবে তার নাম রাখবে হযরতে রাবিয়া বসরি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবারে ইসলাম ইসমাইল বলতেছে, বলো গো নবীজি আমার বেটির নাম যদি রাবিয়া রাখা হয় এই নামের কি গুণাগুণ আছে বলুন না। আমার নবীজি বলছে, গো ইসমাইল তোমার বিটি যখন বড় হবে, তোমার বিটি যখন আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবে, এক নয় দুই তিন নয় ৭৭,০০০ জাহান্নামীদেরকে জান্নাতি বানাবে। ও মা খালা, তাইলে চিন্তা করুন না রাবিয়াটাকে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম, বেরাদার যেমন বাবা এই কথাটা বলো, বাবা যে আপনার কিনা ফজরের নামাজ পড়ে নেওয়ার পরে সকাল বেলাতে বিবিকে বলছো, গো আমার বিবি দাও আমার কন্যা সন্তানটাকে দেখতে চাই। বিবি মায়ের বলছে, স্বামী গো আমার যে কন্যা সন্তান হয়েছে আপনি জানলেন কেমন করে? জানলেন কেমন করে? আপনি তো ইবাদত করছিলেন। বলে, বিবি আমি তাহাজ্জুদের নামাজ পড়তে 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 ঘুমিয়ে গেছিলাম, আর স্বপ্ন জেগে আমার নবী মুস্তাফা আমার সঙ্গে দিদার করেছেন। আচ্ছা বলুন তো, নবী যদি কাউকে স্বপ্ন দেখা দেয় জান্নাতি না জাহান্নামী গো? জান্নাতি। ও মন নবী দেশে চলো না,
জিয়ারত ওই মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা জোরে বলো ও মন নবীর দেশে চলো না জিয়ারত ওই মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা নবী আমার নূরের তরি দু জাহানে নূরের রবি জোরে বলুন নবী আমার নূরের তরি দু জাহানে নূরের রবি সেই নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা ও মন নবীর দেশে চলো না জিয়ারত ওই মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা বাবাজি মুসলমান ইসমাইল বলছে বেবি গো তাইলে একটু দাও না আমার কন্যাকে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম বিবি মেহফুল তিনি বলতেছে বলো গামাসাবি আপনি দেখেছেন নবী মুস্তাফাকে স্বপ্নতে পরহা দেখেছি এ বিবি তুমি শুনে নাও ওগো বিবি আমার এই বেটির নাম রাখতে চাই হযরতে রাবিয়া জোরে বলুন সুবহানাল্লাহ বাবা বিবি মেহফুল বলছে স্বামী গো আমি তো আমার এই বেটির নাম রাখতে মন বলে কি নাম বলে বলাতে যাবে না আপনি তো রাবিয়া রেখেছেন আপনি আগে বলুন না বেটির নাম যদি রাবিয়া রাখা হয় কি গুনাহ আছে ইসমাইল বলছে বিবি গো আমার নবী মুস্তাফা স্বপ্নে যুগে বলে গেছে যদি তোমার বেটির নাম যদি রাবিয়া রাখতে পারো যখন বড় হবে আল্লাহর কাছে যখন হাত তুলে দোয়া করবে একমাত্র নয় ৭৭,০০০ জাহান্নামীদেরকে জান্নাতি বানাবে এ বিবি তারই জন্য আমার বেটির নাম হযরত রাবিয়া বসরি রাখতে চাই বেরাদুল ইসলাম নাম কানা রাখা হলো রে বাবা এরকম ভাবে নে বাবাজি দিনের পর দিন যে রাতের পর রাত আছে যখন হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা যখন বাবা 7 বছর হলো বাবাজি মুকাম্মাল 30 পারার হাফিজা হলে আমাদের ঘরের মা বোনেরা এদেরকে কোরআন পড়তে ভালো লাগে না আমাদের ঘরের মা বোনদেরকে বাবাজি মুসলমান ভাইরা এদেরকে নামাজ পড়তে ভালো লাগে না আমাদের ঘরের মা বোনদেরকে ভালো কাজ করতে ভালো লাগে না আজকে হযরতে রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা 7 বছরে বাবাজি 30 পারার কোরআনের হাফিজা হলেন জোরে বলুন না সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরাও ও মা কালা শুনে যান মারাতের বেলা গমাদাননি যেই হযরতে রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহার মতো হন মরার পরে জান্নাতি জোরে বলুন না সুবহানাল্লাহ যখন বাবাজি রাবিয়ার 7 বছর হলো বাবাজি একদিন একই বিছানাতে মা বেটি শুয়ে আছে বিবি মেহফুল শুয়ে আছে রাবিয়া শুয়ে আছে গভীর রাতে বিছানাতে রাবিয়া দেখতেছে মাকে পাওয়া যায় না বাবাজি মা কোথায় গেল রাবিয়া বিছানাতে কি বাবা নেমে আপনার ঘরের সোনাগুলো আপনার চেকিং করতে লাগলো বাবাজি চেকিং করতে বাবা ইয়া ঘরের কোনার দিকে বাবাজি হযরতে বিবি মেহফুল বাবাজি তিনি আল্লাহ ইবাদত করতেছে জোরে বলুন না সুবহানাল্লাহ তাহাজ্জুদের নামাজ পড়তেছে বেরাদুল ইসলাম রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা বলতেছে গো মা জননী এত রাতে বেলা কি করতেছেন বলুন না বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম তিনি বলতেছে বলো গো আমার বিটি আমি এই রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়তেছি এই বিটি আমার যখন 7 বছর ছিল গো বিটি তখন থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি তাহাজ্জুদের নামাজ পড়ি এ বাবাজি মুসলমান ভাইরাও রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহার 7 বছর তিনি বলতেছে বলো মাও আমিও 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই আমিও তাহাজ্জুদের নামাজ পড়তে চাই ও মা কালা আপনাদেরকে বলতে চাই আমার আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয় জোরে বলুন সুবহানাল্লাহ মা যদি নামাজি হয় ভিডিও নামাজি হবে মা যদি কোরআন পড়ে ভিডিও কোরআন পড়বে মা যদি পর্দা করে ভিডিও পর্দা করবে মা যদি আপনার ভালো পথে চলে ভিডিও ভালো পথে চলবে বাপ যদি নামাজ পড়ে বেটাও নামাজ পড়বে বাপ যদি
বাবাজি রহমাতুল্লাহ আলাইহি বলেছে বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়। এ বাবাজি যেমন গাছ তেমন বাবাজি ফল। এই দেখেন একটা পর্দা দিয়েছে না, এটা পর্দা? জি হ্যাঁ, এটা পর্দা না? পর্দার মতন বাবাজি মুসলমান। আমি এটা কি বলবো, আমাদের মুর্শিদাবাদের এলাকায় যখন জলসা হয় উঁচু করে পর্দা দেয়। জি, এই যে পর্দাগুলো দিয়েছে এগুলো হচ্ছে মিথ্যা পর্দা। কি পর্দা? মিথ্যা পর্দা। কেন বলুন তো? রাস্তাতে পর্দা নাই, ঘাটে পর্দা নাই, বাজারে পর্দা নাই, শহরে পর্দা নাই। আর এই মুলবি যখন ওয়াজ করবে লম্বা পর্দা দিয়েছে, হাই রে পর্দা ভালো। কি গো, আমার এদিকের মা বোনেরা ভালো পর্দা বালি। আমাদের মুর্শিদাবাদের কথা বলছি। একদিন কি করে জানেন, ওর বেটি বলছে বেটি এক কাজ কর, আমি পুকুরে গোসল করতে নামলাম। পুকুর মানে বোঝেন তো? যে পুকুরে গোসল করতে নামলাম, তুই এক কাজ কর, ওই তুই দেখ কেউ যদি হাসিতে একটু গলা ঠেকাই দিস, গায়ের কাপড় টাপড় কেমন থাকবে কি না থাকবে, তো আগে থেকে গলা ঠেকাটা দিস। মানে বেঁচে গর্ততে আপনার গোসল করতে। এদিকে কিছুক্ষণ পরে বেটি বলছে মা, বলে কি আছে? অমুক করে আব্দুর রহমান আছে। ও আব্দুর রহমান আমাদের নিজে ছিল, বাদ দে। কি গো, আবার একটু পরে বেটিতেছে মা, বলে কি হয়েছে? বলে ওই পাড়ার আব্দুল সাত্তার আছে, ওইটা তো আমাদের নিজের লোক হয়, ও বাদ দে। আবার একটু বলছে মা, মা আরেকজন আসলে কে? বলে আমাদের মাসদের ইমাম সাহেব। ইমাম সাহেব, ওরে বাবা রে, দেখেন মাথাতে কাপড় দিয়েছে এরকম ঘন্টা, এরকম হবে ঘন্টা দিয়েছে, মানে 4 তারিখের পীর সাহেব চলে এসেছে। কি গো, মৌলবীর সামনে পর্দা, তোমার বড় ভাসুরের সামনে পর্দা নাই, রাস্তাতে পর্দা নাই, ঘাটে পর্দা নাই, আর তুমি এখানে পর্দা গিয়ে দেখাইছো। হক কথা বলবো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন ওয়া কুল জাল হাক ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা যাহুকা। সুবহানাল্লাহ। কি বলছে বাবাজি মুসলমান? এদিকের আমার মা বোনেরা ভালো। আবার যদি এদিকের মা বোনদেরকে বলি বাবাজি খারাপ, তাহলে বাবাজি রাত্রে বেলাতে আপনার বিছানায় শুতে গেলে বাবাজি কম্বল পাওয়া যাবে না। বলে মুলবি আমাদের বারে বলেছে ওকাজকে কম্বল দিব না, আগে ঠান্ডা আজকে মেরে ফেলবে। এদিকের মা বোনের ভালো। বাবাজি মুসলমান সোনা মানিকের আসুন। তো আমি বলতে চাই মা গো, যদি জান্নাতি হতে চান খাতুনে জান্নাতের মতো হন। জীবনে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা জীবনে একটা মিথ্যা কথা বলে নাই, জীবনে বাবা কোন মেয়ের সঙ্গে ঝগড়া করে নাই। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা জীবনে তিনার চেহারা কোন পুরুষে দেখে নাই। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনিও বাবা কোন পুরুষের চেহারা দেখে না। এরই নাম হলো মা ফাতেমা। পড়েছেন এ বাবাজি, তার নাম হলো মা ফাতেমা। আমাদের ঘরের মা বোনেরা বেরাদার ইসলাম মাদার সামারিক রাম বেরাদার বছরে বাবা 365 দিন হয়। আমার মা বোনেরা কি 365 দিন নামাজ পড়তে পারবে? পারবে? পারবে কি? পারবে না। কিন্তু মা ফাতেমা পড়েছে। যে মা ফাতেমা জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা নাই, আর আমাদের ঘরের মা বোনেরা জীবনেও সিরিয়াল কাজা নাই। দেখি গো, আমার মা বোনেরা সিরিয়াল দেখতে খুবই রাজা। কি সিরিয়াল দেখছে, চোখের পানি লাখের পানি সব এক জায়গা থেকে, তাই না? কিন্তু বেরাদার ইসলাম মাদার সামানিক মা গো, আপনি কবরের কথা ভাবুন। কবরে একদিন চলে যাবে, কি হবে কবরে? কবি বলতে আছে একদিন তোমায় মরতে হবে। এই কথা বললে কি ডিস্টার্ব হয়েছে? জোরে বলেন না। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফারিস্তা যখন হাজির হবে সে চঞ্চতরি যতি করো
বেঁচেছে খোদার কাছে করবে দোয়া মুমিন মুমিনা একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা আপন জনের কান্না যদি সবই শুনতে পাবে বুক ফাটবে তো মুখ ফাটবে না কেমনে জবাব দেবে কি করে সইবে তুমি মনের বেদনা একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও ও মাকানা শুনে যান রাতের বেলা গোমরা দারুনিরাও এদিকে হযরতে রাবিয়াও বাবাজি 7 বছরে নামাজ পড়া শুরু করলো তাহাজ্জুদের নামাজ পড়া শুরু করে দিল 5 ওয়াক্ত নামাজ পড়াও শুরু করে দেয় জোরে বলুন না সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরাও হযরতে রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা তিনার মা বলতেছে বেটি তুমি বেপরদা হয়ে চলো না তুমি যখন রাস্তাতে বেরাবো তোমার শরীরটাকে তুমি ভালো করে পর্দা করে বেরাবো কেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে মা বোনদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হলো ফরজ কোন মায়ের যদি আপনার পেট দেখা দেয় কোন মায়ের যদি বাবা শরীরে অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় আমার নবী মুস্তাফা বলতেছে কাল কিয়ামতের ময়দানে বাবাজি সেই জায়গাগুলোকে জাহান্নামের আগুন দিয়ে বাবাজি পুরানো হবে ও মা কালা করোনা মা ঝালা পালা গোমা জাননি আমার নাম হলো মাওলানা ওবায়দুল ইসলাম জামালি আপনাদের কথা বলতে এসেছি তাড়াতাড়ি বেরাদার এই রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহার বয়স যখন 16 বছর হলো বাবাজি আব্বা মারা যায় মা মারা যায় দুনিয়াতে কেউ নাই আল্লাহ কার কাছে যাব আগেকার জামানাতে মানুষ বিক্রি করা হতো বাজারে জি রাজারা মানুষ কিনে নিয়ে তার বাড়িতে গোলাম রাখতো কাজ করাতো রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি পর্দার আড়ালে গেছেন ওই বাজারে যাওয়ার পরে বাবাজি সব বাদশা গোলাম কিনতেছে একজন বাদশা বলতেছে বলে তুমি যাবা আমার বাড়িতে কাজ করতে তো রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা করতেছে বলে আমি যেতে পারি কিন্তু 3টা শর্ত আছে কটা 3টা শর্ত বলে কি বলে 1 নাম্বার আমাকে নিয়ে গেলে আলাদা পার্সোনাল ভালো লাগবে দ্বিতীয় নাম্বার আমার বিনা অনুমতিতে যেন কোনো পুরুষ যেন না ঢোকে 3 নাম্বার কাজের সময় কাজ করব আল্লাহর ইবাদত করার সময় আল্লাহর ইবাদত করব সুবহানাল্লাহ যদি মানতে পারে নিয়ে চলেন যদি না মানতে পারে নিয়ে যেতে হবে না তো বুঝে ঠিক আছে যাবা চলো নিয়ে গেছে আলাদা পার্সোনাল ভাগ দিয়েছে বাবাজি আল্লাহর ইবাদতের টাইমে ইবাদত করে কাজের সময় কাজ করে বিনা অনুমতিতে কোনো পুরুষ সাথে ঢোকে না জোরে সুবহানাল্লাহ বেরাদার ইসলাম মাদাস জামানি কেনাও যখন ওই করে আল্লাহর ইবাদত করতে গো মাদানিরাও সারা রাত্রি হযরতে রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি সারা রাত্রি পার করে দিতেন চোখের ঘুম আসতো না যদি চোখের ঘুম আসতো হযরতে রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বাবাজি লবণের পানি নিয়ে বসতো যদি একটু ঢুলন চলে আসতো অমনি বাবা লবণের পানি চোখে ছিটা দিয়ে দিত আল্লাহর কাছে দুখানা তুলে বলতে বলো রব্বুল আলামিন আপনার কাছে একটা আবেদন করব গো দুনিয়াতে যতদিন আমি বেঁচে থাকব আমার জন্য ঘুমখানাকে হারাম করে দিন আমি যেদিন মরে যাব কিয়ামত পর্যন্ত কবরেই ঘুম পাড়ব দুনিয়াতে বাঁচা কালী জীবন চোখের পাতা বুঝবো না জোরে বলো আল্লাহু আকবার রাসূলুল্লাহ জিন্দাবাদ মাওলানা ওয়াদুল ইসলাম জালালি এ বাবাজি মুসলমান ভাইরাও ও বাবা সুনামানি কেরাও হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি জীবনে বাবাজি আল্লাহর ইবাদত করা ছাড়তেন না সব সময় আল্লাহর ইবাদতে পাগল সুবহানাল্লাহ আজকে মাওলানা ওবায়দুল ইসলাম
জামানি, আমি মুর্শিদাবাদ থেকে এসেছি গো মা জননী। ও গো মা জননীরা, তবে শুনে নেন, শুনে নিন, আপনাদেরকে লাস্টে আবার একটা তোফা দিয়ে যাব। সে তোফাটা হলো ফাতেমায়ে তাসবিহ। যে সমস্ত মা বোনেরা বাড়িতে কাজ করেন, ওই মায়েদেরকে বলবো, মা পাঁচ ওয়াক্ত নামাজে ফাতেমায়ে তাসবিহ আমল করবেন, জীবনেও কাজ করতে কোনো অসুবিধা হবে না। এ বাবাজি মুসলমান ভাইরা, হযরতে রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা কাজ করলে পরে বাবাজি আল্লাহ আল্লাহর জিকির করত। নবীর প্রতি বাবা দুরূদ পড়তো। একদিন বাবা হযরতে রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা বাবাজি সকাল বেলাতে বাদশার কাজে বাবা লাগতে লেট হয়ে গেছে। বাদশা বলছে, রাবিয়া তুমি যে বলো আল্লাহর ইবাদত করার সময় আল্লাহর ইবাদত করব, আর আপনার কাজের সময় কাজ করব, আজকে তুমি 2 ঘন্টা লেটে কেন কাজ করতেছো? বাবাজি বাদশা রাবিয়াকে মারতে লেগেছে। বাবাজি জায়গা জায়গা মেরেছে, হাঁটুতে হাঁটুতে মেরেছে। রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা বাবাজি জানগুলো আপনার পড়ে গেছে, পাগুলো বাবাজি পড়ে গেছে। এই রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা তিনি যে বসে আল্লাহর ইবাদত করবে, বাবাজি সেইটুকু ক্ষমতা নাই। রাত্রে বেলাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করতেছে। এবারে ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, বাদশা ঘর থেকে দেখতেছে রাবিয়ার ঘরের দিকে নজর দিয়েছে। বাবাজি হযরতে রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহার বাবা মাথার উপরে 4 জন ফেরেশতা দাঁড়িয়ে নূরের চাদর নিয়ে জরকন সুবহানাল্লাহ আল্লাহু আকবার रसूलुल्लाह नहीं छोड़ेंगे, नहीं छोड़ेंगे, सुन्नतुल जमात जिंदाबाद। ए बाबाजी मुसलमान भाइयों, সকাল যখন বাবা হয়েছে বাদশা বলতেছে, বলো গো রাবিয়া, রাবিয়া আচ্ছা বলো না তুমি রাত্রে বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করেছে বলো? রাবিয়া চোখের পানি ফেলা বলছে, গো বাদশা কালকে সকাল বেলা তো 2 ঘন্টা কাজে লেট হয়ে গেছিল, তার জন্য পাগল লাল হয়ে গেছে, ফুলে গেছে। আমি তো বসে আল্লাহর ইবাদত করতেই পারি না, সারা রাত্রি আমি দাঁড়িয়ে 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 আল্লাহ ইবাদত করেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতেছি, বলো গো রাবিয়া, তবে শুনে নাও, কালকে যে আমি একটা দৃশ্য দেখলাম। বলে কি দৃশ্য? বলে মাথার উপরে একটা চাদর ঝিলমিল ঝিলমিল করতেছিল, কে যেন দাঁড়িয়ে ধরেছিল। বাবাজি হযরতে রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা তিনি বলছে, গো বাদশা আমি যখন আল্লাহর ইবাদত করতেছিলাম, 4 কোণাতে 4টা ফেরেশতা নূরের চাদর ধরে যার মাথার উপরে ছিল, আমি আল্লাহ ইবাদত করছি তাই বলে। সুবহানাল্লাহ। এবার বাদি মুসলমান ভাইরা, হযরতে রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একদিন রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা তিনি সফরে যাচ্ছে, যেতে যেতে বাবাজি নামাজের টাইম হয়ে গেছে। এত ঝড়। রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা তিনি বলছে, আল্লাহ নামাজটা যদি কাজা হয়ে যায় তবে গুনাহগার হয়ে যাব, আল্লাহ তো কি করে নামাজ পড়ি? তো তিনি কি করেছেন, রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা এমন ঝড় হয়েছে যে দাঁড়াবার কোন শক্তি নাই। ঝড় এমন ঝড় এসেছে দাঁড়াবার কোন শক্তি নাই। হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা জায়নামাজকে ঝড়ের উপরে পড়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ঝড়ের উপরে পড়ে দিয়ে জায়নামাজের উপর দাঁড়িয়ে হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা তিনি হার উপরে জায়নামাজকে পেড়ে দিয়ে আল্লাহর ইবাদত করেছে, নামাজও পড়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিসের পাওয়ারে? বাবাজি নামের পাওয়ারে। যেরকম আমার নবীজি বলেছে, এই নামটা রাখবে, তোমার পিঠি যখন বড় হয়ে আল্লাহর কাছে হাত তুলবে, 1 না 2 না ৭০,০০০ জাহান্নামীদেরকে জান্নাতি বানাবে। সুবহানাল্লাহ। দেখি গো বাবাজি মুসলমান সোনা মানিকেরা, তাহলে বোঝার চেষ্টা করুন যে রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা তিনি বাবাজি এত পর্দাশীল নারী, জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করে না। আর আমার মা বোনের জীবনেরা সিনেমার হলতে যাওয়া বন্ধ করে না। দেখি বাবাজি দেখেন, একটা কথা বলবো, নাম যদি বেটা বেটি হয় তো নামটা ভালো রাখিয়েন, কেননা কাল কিয়ামতের ময়দানে নামের সঙ্গেও জান্নাতি হবে। কি বলছে? নামের সঙ্গে জান্নাতি। একজন কি হয়েছে জানেন বাবাজি, একজন সন্তান হয়েছে, তো বাবাজি তার নাম রেখেছে আব্দুল কাদের জিলানী। তো মারা গেছে, বলেছে আমার একটা বেটা হয়েছে, তো কি রাখবেন? বলে আব্দুল সাত্তার রাখবেন। ওই নাম রাখবো না,
যেরকম নাউজুবিল্লাহ বলছে নাম রাখবো না, জানো একবার শর্টকাটে নাম হয় সেরকম নাম দেন। মূল বিষয় বলছে ঠিক আছে শর্টকাটে যেমন নাম যদি এক কাজ করবে, কি হয়েছে বেটা? বলে হ্যাঁ, বলে এই বেটাটার নাম রাখো পচা। কি না? মূলগুলোর কথা যেমন শুনবে তোর মূল নাম রয়েছে এরকম পচা নাম রেখেছে। আবার কিছুদিন পর একটা সন্তান, বলে হুজুর এটার নাম কি রাখবো? এটার নাম ছিড়া রাখবো। কি রাখবে? ছিড়া। আবার কিছুদিন পর আর একটা সন্তান হয়েছে, বলে হুজুর এটা কি নাম রাখবো? বলে এর নাম ফুটে রাখবো। কি ফুটা? তাহলে কটা হলো? পচা, ছেড়া, ফুটা। আর একটা হয়েছে সন্তান, বলে হুজুর এটার নাম কি হলো? এটার নাম লাঠি রাখ। কটা? 4টে বেটা হয়েছে। ওই বাড়িতে একটা সুন্দরী মেয়ে আছে।